বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থীরা, আমি আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। আমি আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বইয়ের দশম অধ্যায়, অর্থাৎ আমাদের দশম অধ্যায়ে পাঠ শিরোনাম কি আছে, অধ্যায় শিরোনাম আবহাওয়া ও জলবায়ু। তাহলে আমরা আজকে আবহাওয়া এবং জলবায়ু এই অধ্যায়টি থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিই যে আবহাওয়া কি। আমরা অনেক সময় প্রায়ই দেখা যায় টেলিভিশন বা রেডিওতে খবর প্রচারিত হতে দেখি বা শুনি যে আজকের সারাদিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাহলে এই ধরনের যে নিউজগুলো আমরা শুনি বা দেখি, এগুলোই কিন্তু আবহাওয়ার সংবাদ। তাহলে আবহাওয়া বলতে বোঝায় একটি দিনের আকাশ এবং বায়ুমণ্ডলের অবস্থা। মানে আজকের কথা চিন্তা করি, আজকের দিনের আকাশ কেমন দেখা যাচ্ছে, বা আজকের বাতাসটা কীরকম, ঠান্ডা না গরম, আকাশ কি মেঘাচ্ছন্ন নাকি আকাশে সূর্য দেখা যাচ্ছে বা রৌদ্রোজ্জ্বল একটি দিন আমরা দেখছি, এগুলোই হচ্ছে আবহাওয়া। তাহলে আবহাওয়ার সংজ্ঞা আমরা কি লিখতে পারি বা কি বলতে পারি? আবহাওয়ার সংজ্ঞাটা কি আসছে? আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। তাহলে আবহাওয়া হচ্ছে প্রতিদিনের, মানে একটি দিনের আবহাওয়া এবং আকাশ এবং বায়ুমণ্ডলের অবস্থা, মানে একটি সাময়িক একটি অবস্থার কথা বোঝানো হয়েছে। আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই। যেমন যদি আকাশে রোদ থাকে তাহলে আমরা সেটা বলতে পারি যে রৌদ্রোজ্জ্বল দিন, অথবা বৃষ্টি হলে আমরা বলি বৃষ্টিমুখর সন্ধ্যা বা বৃষ্টিমুখর দিন বা বৃষ্টির দিন। তাহলে আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই। আবার যদি আকাশ শীতকাল হয়, শীতের দিনে আমরা আমাদের চারপাশে কি দেখি? কুয়াশা দেখতে পাই। তাহলে কুয়াশাচ্ছন্ন সকালও আমরা বলতে পারি। এখন আসো আবহাওয়ার উপাদান। তাহলে আবহাওয়ার উপাদানগুলো কিভাবে আমরা আবহাওয়া নির্ণয় করতে পারি, বা কোন বিষয়ের উপর ভিত্তি করে আমরা আবহাওয়া নির্ণয় করি, সেগুলোই হচ্ছে আবহাওয়ার উপাদান। আমরা কোনো জায়গার আবহাওয়া কী দ্বারা প্রকাশ করি, মানে কিসের ভিত্তিতে আমরা আবহাওয়াটা নির্ণয় করি? সাধারণত ওই এলাকার আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? আকাশের অবস্থা দিয়ে আমরা নির্ণয় করতে পারি তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। আরেকটি আছে বৃষ্টিপাত। তাহলে আবহাওয়ার উপাদানগুলো আমরা কি পাচ্ছি? আবহাওয়ার উপাদানগুলো আমরা পাচ্ছি আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। তো চলো শিক্ষার্থী, আমরা এগুলোর কিছুটা বর্ণনা শিখি যে এগুলো কোনটা কীরকম। প্রথমে আসো আকাশের অবস্থা। আকাশের অবস্থা, আকাশ দেখে কিন্তু আমরা কিছুটা ধারণা নিতে পারি যে কিছুক্ষণ পর কি বৃষ্টি হবে, না বর্তমানে কি অবস্থা আছে, রৌদ্রোজ্জ্বল দিন, না বৃষ্টি হবে, না আকাশে কুয়াশা বা মেঘাচ্ছন্ন, এরকম আমরা কিন্তু দেখেই বলে দিতে পারি। বা সংবাদ মাধ্যমগুলো কিন্তু এভাবেই আকাশের অবস্থাটা বর্ণনা করে যে রৌদ্রোজ্জ্বল দিন অথবা মেঘাচ্ছন্ন বা বর্ষণমুখর। তাহলে আকাশের অবস্থা দেখে
আর এছাড়াও আমরা বিভিন্ন যে আমাদের যে বিভিন্ন সময়ের আমরা কিছুটা ধারণা নিতে পারি। যেমন গ্রীষ্মকালে সাধারণত কি হয়, বজ্রবৃষ্টি হয়। তার মানে বৃষ্টিও থাকবে, মেঘ থাকবে, মাঝে মাঝে বজ্রবৃষ্টি, আবার রৌদ্রোজ্জ্বল দিনও দেখা যায়। আবার বর্ষাকালে কি দেখা যায়, বৃষ্টি দেখা যায়। শীতকালে কুয়াশা, তেমনি শুকনো মৌসুমে অনেক সময় দেখা যায় যে ধুলাময় আবছায়া একটি অবস্থা দেখা যায়। তাহলে আমরা আকাশের অবস্থা দেখে একটি জায়গার আবহাওয়া মানে নির্ণয় করে নিতে পারি, বলতে পারি। আবার দেখা যায় যে একই জায়গার কিছু মানে একই দেশের একই অঞ্চলের সব জায়গার আবহাওয়া কিন্তু একরকম থাকে না। আকাশ যে জায়গার যেরকম থাকে সেই জায়গার পরিবেশটাও কিন্তু সেই অনুযায়ী হয়ে থাকে। এরপরে আসো তাপমাত্রা। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে বাতাস কতটা গরম বা ঠান্ডা তার সেই অবস্থাটা, মানে একটি এলাকার চারপাশে বাতাস যেরকম অবস্থা দেখা যাবে, গরম হবে না ঠান্ডা হবে, সেটার উপরও কিন্তু আবহাওয়া নির্ভর করে। তাহলে তাপমাত্রা হচ্ছে বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থা। কোনো দিন আমরা দেখা যায় কোনো একটি এলাকার কোনো একটি দিনের বাতাসটা ঠান্ডাও থাকতে পারে, আবার দেখা যায় আমরা মাঝে মাঝে কী হয়, গরম অনুভব করি। যখন আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকে, মানে প্রচণ্ড রোদ থাকে, তখন কিন্তু আমরা কি গরম অনুভব করি, তাই না? আবার যখন রোদ থাকে না বা বৃষ্টি হয় বা একটু ঠান্ডা বা দেখা যায় যে একটু শীত পড়ে, তখন আমরা বলি ঠান্ডা একটি আবহাওয়া। আবার রৌদ্রোজ্জ্বল থাকলে অনেক সময় বাতাস প্রবাহিত হয়, তখন কিন্তু আমরা বলি যে একটি ঠান্ডা দিন, রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন। তাহলে তাপমাত্রা দিয়েও আমরা আবহাওয়া নির্ণয় করে থাকি। তাহলে তাপমাত্রা আবহাওয়ার একটি উপাদান। এরপরে আসো আর্দ্রতা। আর্দ্রতা কি? আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। তাহলে জলীয় বাষ্পটা কি? বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে। জলীয় বাষ্প কিন্তু আমরা জানি বায়ুর একটি উপাদান। আর আমাদের চারপাশ যখন ভেজা থাকে তখন সেই অবস্থাটাকে আমরা বলি আর্দ্র আবহাওয়া। মানে বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, জলীয় বাষ্পের পরিমাণ কম বেশির উপর নির্ভর করে আবহাওয়াটা কেমন হবে। জলীয় বাষ্প যখন বেশি থাকে তখন আমরা খুব সহজেই কি হয়ে যায়, একটু ঘেমে যাই, কারণ বাতাসে তখন পানির পরিমাণটা বেশি থাকে। আমাদের শরীর থেকে তখন যে ঘামটা বের হয় সেটা কিন্তু শোষণ করতে পারে না সেখানকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে তখন কিছুটা গরম অনুভব হয়। আবার জলীয় বাষ্পের পরিমাণ যখন কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি, মানে আমাদের শরীর থেকে তখন যে পানিটা বের হয় সেটাকে খুব সহজেই সেই বাতাসটা কি করে, শুষে নেয়, তখন আমরা শুষ্ক অনুভব করে থাকি। তাহলে আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আমরা আর্দ্র বা শুষ্ক আবহাওয়া বলে থাকি। আমরা প্রায় দেখা যায় যে বলি যে আজকের আবহাওয়াটা একটু আর্দ্র বা আজকের আবহাওয়া একটু শুষ্ক আবহাওয়া। তার মানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণের উপর ডিপেন্ড করে, মানে নির্ভর করে কিন্তু আমরা সেই আবহাওয়াটা নির্ণয় করে থাকি। এরপরে আসো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হচ্ছে বায়ুর সচল অবস্থা, মানে বায়ু যখন প্রবাহিত হতে থাকে সেই অবস্থাটাই হচ্ছে বায়ু প্রবাহ। আমরা জানি বায়ু উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকে কি হয়, প্রবাহিত হয়। তাহলে বায়ুর এই সচল অবস্থাটাই হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কিন্তু অনেক সময় হালকা বা গরম হতে পারে, মানে প্রবল হতে পারে। যখন বায়ু প্রবাহ এর দিক বা গতি পরিমাপ, মানে যখন বায়ু প্রবাহিত হয়, যখন দেখা যায় যে প্রচুর বায়ু প্রবাহিত হয়, খুব মানে জোরে বাতাস বইছে, তখন আমরা কিন্তু সেটাকে বলি ঝড়ো আবহাওয়া। যেমন গ্রীষ্মকালে আমাদের প্রায় কি কাল বৈশাখী ঝড় হয়, একটি ঝড়ো আবহাওয়া মাঝে মাঝে বিরাজ করে। আর বায়ু প্রবাহ কিন্তু এর দিক ও গতি দ্বারা পরিমাপ করা যায়।
মানে একটি নির্দিষ্ট দিক, যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে, যেমন শীতকালে আমাদের উত্তর দিক থেকে একটি ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, উত্তরের বায়ু। তখন আবার দক্ষিণ দিক থেকে যে বায়ুটা প্রবাহিত হয়, যেমন বর্ষাকালে বা গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়। তাহলে বায়ু প্রবাহের উপরেও আমরা আবহাওয়া কী করছি, নির্ণয় করতে পারছি। আর বায়ু যে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের বিভিন্নভাবে আমরা কী করতে পারি, বুঝতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমরা যখন চলাচল করি, আমাদের দেখা যাচ্ছে যে বাতাসে জামা কাপড় উঠছে, বাতাসে গাছের ডালপালা নড়াচড়া করছে, তাহলে সেগুলো দ্বারাও আমরা বায়ু প্রবাহ বুঝতে পারি যে বায়ু বইছে। আর যখন জোরে বায়ু প্রবাহিত হয় তখন তো পুরো ঝড়ের মতো অবস্থা সৃষ্টি হয়, মানে ঝোড়ো আবহাওয়া। তাহলে আমরা আবহাওয়ার উপাদানগুলো কী পেলাম? দেখো, আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ। এছাড়াও আরেকটি আছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতের অবস্থা দিয়েও কিন্তু আমরা আবহাওয়ার নির্ণয় করতে পারি। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, অধিক মেঘাচ্ছন্ন থাকলে তখন দেখা যায় যে বৃষ্টি পড়ছে, তখন ওই অবস্থাটা কিন্তু বৃষ্টিমুখর দিন আমরা বলতে পারি। বা আজকে আবহাওয়াটা যদি বাইরে বৃষ্টি দেখি তাহলে আমরা বলতে পারি আজকে বৃষ্টির দিন। বা বাইরে বের হলে আমাদের কি করতে হবে, ছাতা নিয়ে বের হতে হবে, বা সেরকম প্রস্তুতি নিয়ে আমাদের বের হতে হয়। তাহলে বৃষ্টিপাত দিয়েও আমরা আবহাওয়া নির্ণয় করতে পারি। বৃষ্টিপাতও আবহাওয়ার একটি উপাদান। তাহলে আজকে আমরা শিখলাম আবহাওয়া কাকে বলে এবং আবহাওয়ার উপাদানগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। শিক্ষার্থীরা, আমরা আজকে যতটুকু আলোচনা করেছি তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্নের উত্তর শিখি। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, আবহাওয়া কী? আবহাওয়া কি আমরা পড়েছি? আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, তাপমাত্রা বলতে কি বুঝো? আমরা কিছুক্ষণ আগেই কিন্তু পড়েছি বাতাস কতটা গরম বা ঠান্ডা সেই অবস্থাই হচ্ছে তাপমাত্রা। এরপরে হচ্ছে আর্দ্রতা কী? আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো। আমরা আবহাওয়ার কী উপাদানগুলো পড়েছিলাম? যে আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। 5 নং প্রশ্ন, বায়ু প্রবাহ কী? বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। প্রশ্নগুলো একেবারেই খুবই ছোট ছোট প্রশ্ন। তো শিক্ষার্থীরা, এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে শিখে রাখবে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।